আমরা ফেরাউনের দরবারে লুকিয়ে রাখা এক ঈমানদারের কথা বলতে শুরু করেছিলাম, যিনি তার ঈমানকে হৃদয়ে লুকিয়ে রেখেছিল। আল্লাহ পাক তাকে পছন্দ করে ফেলেছেন, তার বিষয়ে কোরআনে একটি সূরা নাজিল করেছেন। একই সাথে তার অনেক কথাগুলি আল্লাহ পাক নিজের কথা বানিয়ে, কোরআনের আয়াত বানিয়ে কিয়ামত পর্যন্ত চিরন্তন করে দিয়েছেন। আপনার একটি বক্তব্য যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহ পাক আপনার কথাকে আল্লাহ নিজের কথা বানিয়ে, কোরআনের আয়াত বানিয়ে কোরআনের মধ্যে দান করে দেন, ওই মানুষটি কত সৌভাগ্যবান। আজ আমরা জানব, লুকিয়ে থাকা একজন ঈমানদার, তিনি যদি এত কাজ করতে পারে, প্রকাশ্যে থাকা ওহে মুসলিম, আপনি কেন এত পিছনে? নিজেকে ধিক্কার দিচ্ছি, নিজেকে নিজের উপর শাসন করছি, নিজের উপর নসিহত করছি। যদি আপনার কাছে এই নসিহত সত্যিকার অর্থেই প্রয়োজন মনে করেন, নিজের সাথেও নিজে সেট করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিন, ঈমান লুকিয়ে থাকা মুমিন ফেরাউনের দরবারে যেই ঐতিহাসিক বক্তব্য দিয়েছিল, দ্বীনের পক্ষে কথা বলেছিল, আল্লাহর জন্য কথা বলেছিল, মাজলুমদের জন্য কথা বলেছিল, নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল, অথবা বলা যায় নিশ্চিত মৃত্যু জেনেও প্রতিবাদ করেছিল। আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছিল। ফেরাউন চলে গেল কত আগে, সেটা তো মূসা আলাইহিস সালামের সময়ে। এরপরে আরো শত শত পয়গম্বর পৃথিবীতে আসলো। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম, এগুলি সব তারপরের পয়গম্বর। এবং কি ঈসা আলাইহিস সালাম, এই অনেক পরের পয়গম্বর। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এসেও সব মানুষ হয়তোবা ওই মুমিন যেহেতু নিজেকে লুকিয়ে রেখেছিল, পরিষ্কার বোঝায় যায় ওই জামানার লোকরাই তো তখন জানতো না তিনি যে একজন ঈমানদার। ওই জামানার লোক জানবে দূরের কথা, ফেরাউনের দরবারের লোকজন তো জানতো না। এবং কি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার নাম হয়তো বা স্টপ হয়ে গেল, সবাই ভুলে গেল, কিন্তু তার কথা একজন ভোলেনি। এটা আওয়াজ করে বলেন তো তিনি কে? কেন আমি কুরবানি ঈদের পরে আপনাদেরকে বলছি, ওহে আমার কলিজার টুকরা একজন দ্বীনি ভাই, সিদ্ধান্ত গ্রহণ করুন, ঈমান ধরে চলবেন, ঈমানকে লালন করবেন, সিদ্ধান্ত গ্রহণ করেন। অফিসে থাকবেন যখন, ঈমান রাখবেন তখন। গাড়িতে থাকবেন যখন, ঈমান রাখবেন তখন। রাস্তায় থাকবেন যখন, ঈমান রাখবেন তখন। ঘরে ঢুকবেন যখন, ঈমান রাখবেন তখন। অনেকে ঈমানদার মসজিদে ঈমানদার দেখায়, ঘরে গেলে তার ঈমান আর খুঁজে পাওয়া যায় না। অনেক মানুষ ঘরেও মোটামুটি ঈমানদার দেখায়, কিন্তু অফিসের চেয়ারে বসলে তাকে আর ঈমানদার দেখা যায় না। অনেক ব্যক্তি আছে আমি জানি, রাস্তায় যখন 100 টাকা পায় তখন তিনি বলে আমি 100 টাকা পেয়েছি, কার হারিয়েছে তুমি নিয়ে যাও।
ওই মানুষটা যখন 1000 টাকা পায় তখন আর তিনি বলে না যে আমি 1000 টাকা পেয়েছি। কেউ হয়তো বা 1000 টাকা পেলেও তখনও তিনি উঁচু করে বলে 1000 টাকা পেয়েছি, কার হারিয়েছি নিয়ে যাও। কিন্তু ওই মানুষটি যখন 1,00,000 টাকা রাস্তায় পায় তখন আর উঁচু করে বড় গলায় বলতে পারে না 1,00,000 টাকা পেয়েছি, কার হারিয়েছি নিয়ে যাও। কেউ কেউ হয়তো বা 1,00,000 টাকা পর্যন্ত হাত উঁচু করে বলে 1,00,000 টাকা পেয়েছি, কার হারিয়েছি নিয়ে যাও। ওই মানুষটি যখন 1 কোটি টাকা পায় তখন আর বড় গলায় বলতে পারে না। এটাই প্রমাণ হয় কারো ঈমান 100 টাকার ঈমান, এটাই প্রমাণ হয় কারো ঈমান 1000 টাকার ঈমান, এটাই প্রমাণ হয় কারো ঈমান 1,00,000 টাকার ঈমান, এটাই প্রমাণ হয় কারো ঈমান 1 কোটি টাকার ঈমান। কিন্তু আমার প্রিয় ভাইরা, ফেরাউনের দরবারে যেই মুমিনের তথ্য আমি পেয়েছি তার ব্যাপারে বিশ্লেষণ করে দেখলাম ওই মুমিন এমন মুমিন 1000 নয়, 1,00,000 নয়, 1 কোটি নয়, তিনি এমন এক স্তরে পৌঁছে গিয়েছেন গোটা দুনিয়া তার পায়ের তলায় আসলে লাথি মেরে ফেলে দিবে, ঈমান বিক্রি করবে না। আওয়াজ করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন ওই গোপনে থাকা ঈমানদারকে দেখাচ্ছি আর প্রকাশ্যে থাকা ঈমানদারদের ব্যর্থতার দিকগুলি চিহ্নিত করছি। তাই কণ্ঠ দিয়ে পুরুষের মতো আবেগ নিয়ে হৃদয় দিয়ে আল্লাহ পাকের কালামুল্লাহর এই দামি আয়াতগুলি স্বর্ণের থেকে বেশি দামি, হীরার থেকে বেশি মূল্যবান, গোটা দুনিয়ার থেকে বেশি মূল্যবান আমার মালিকের একটি আয়াত। আসুন হৃদয় থেকে কণ্ঠ দিয়ে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله